বগনভুলিয়া গাছের বর্ষাকালীন পরিচর্যা বলতে অ্যাকচুয়ালি সেরকম কিছু নেই। বর্ষাকালীন পরিচর্যায় যদি যেতে হয় সেখানে বেশ কিছু প্রবলেম আসে। তার মধ্যে একটি প্রবলেম হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক, যেটা মুড়মুড় বৃষ্টি, অতিরিক্ত জল, পাতাকে একদম থিন মানে পাতলা করে দেওয়া, পাতা অতিরিক্ত ভিজে যাওয়ার পরে রোদ্দুর উঠলেই সেই পাতা ঝরে পড়া, অথবা গাছের পাতায় স্পট এসে গিয়ে কালো দাগ তৈরি করা, সেই দাগ থেকে পাতাটি নষ্ট হয়ে গাছকে বিমর্ষ করে দিয়ে নষ্ট করে দেওয়া। কিন্তু এই সমস্তটাই শুরু হয় কিন্তু সেই গাছের ভিত মানে গোড়া থেকে। যে কোনো জিনিসেরই ভিত যদি শক্তপোক্ত হয় সেই জিনিস ভালো হতে বাধ্য, আর সেটিকে তৈরি করে নিতে হয়। কখনো একটি বাচ্চা ছেলে ক্লাস 1-2 পড়লো না কিন্তু মাধ্যমিক পাস করে গেল, আমার তো মনে হয় না সম্ভব হবে। তার ভিত তৈরি করতে হয়, আর সে ভিত তৈরি হয় একদম শুরু থেকেই। আর শুরু থেকেই তাকে যদি করে নিতে পারি আমরা, প্রপারলি ট্রিটমেন্ট করে গাছের রুট ডেভেলপমেন্ট করিয়ে গাছের প্রপারলি রুট রাখা আর সেটা মেনটেন করে যাওয়া, আর সেই মেনটেনেন্সের ওপরেই আজকের থাকছে প্রতিবেদন। সেই প্রতিবেদনে ঠিক কী নিয়ে আলোচনা আমি করতে চাই আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি অমিত, আর অভিজিৎ হর্টিকালচারে আজ আরেকটি ভিডিও সেই রুট ট্রিটমেন্টের ওপর। আসুন দেখে নিই আজকের দিনে রুট ট্রিটমেন্টের নিয়ে আগে যেমন কিছু আলোচনা করেছিলাম, তার মধ্যে আজকে আরেকটি কিছু নিয়ে আলোচনা করব। রুটের জন্য রুট বুস্টার, বাইমোজাইম বা অন্যরকম ভ্যাম, এইসব তো আলোচনা আগেই করেছি। আজকে একটু লিকুইড ফর্মে আরেকটি রুট বলে কোনো জিনিস আমরা হাতে পেয়েছি। কোনো রকম বিজ্ঞাপন নয়, কোনো রকম বিজ্ঞাপনের জন্য এটি করছি না। আপনাদের যদি হাতের কাছে পেয়ে থাকেন, উৎকর্ষের একটা নতুন রুটস বলে আমি জিনিসটি পেয়েছি, আর এই যে রুটস মাল্টিপ্লায়ার বলে একটি জিনিসটা পাওয়া গেছে। এই জিনিসটি 5 ml করে পার লিটারে। কিন্তু অনেকেই এই রুট করতে গিয়ে আমরা যেমন হিউমিক অ্যাসিড স্প্রে করে গাছে দিই, নর্মাল গুঁড়ো হিউমিক অ্যাসিডকে স্প্রে করে দিয়ে আলটিমেট কোনো কাজ ভালো হয় না, তার জন্য লিকুইড প্রয়োজন হয়। আর এটিও কিন্তু সেই লিকুইড ফরমেশনের একটি জিনিস, আর সেই লিকুইড ফরমেশনের জিনিসটি আমরা 5 ml করে জলে গুলে অনলি ফর দ্য ড্রিপ ইরিগেশন, যেটাকে বলা হয় গাছের ড্রেঞ্চিং, সেই ড্রেঞ্চিংয়ের মাধ্যমে গাছকে ভালো করা যেতে পারে। তার অ্যাপ্লিকেশন সমেত বাকি খুঁটিনাটি সমস্তটা নিয়েই আলোচনা থাকছে। আসুন একবার দেখে নিই ঠিক কোন কোন গাছগুলোর প্রয়োজন আর কেন প্রয়োজন। এই যে ব্যাপারটি বললাম লিটারে 5 ml, সেখানে কিন্তু একটি ব্যাপার থেকে যায়। আমরা গাছ করি জেনারেলি পট কালচার, মাটিতে বা সিল্ডারে। আমরা তো ধান চাষ করতে যাইনি। যারা চাষি তারা এখানে যা অ্যাপ্লিকেবল ডোজ দেখাচ্ছে, সেই অ্যাপ্লিকেবল ডোজটা দেখতে পাচ্ছি 2 থেকে 3 লিটার 1 একর জমির জন্য। এবার 1 একর জমির কতখানি ওয়াটার লাগবে সেটা দেয়নি, কিন্তু 1 একর যে জমিতে আপনি যে জলটা দেন গাছে, ধান গাছের জন্য, সেখানে বা অন্যান্য যে ফসল ফলান সেখানে যে জলটি লাগে সেই জলেতে এইটা মিশ্রণ করে আপনার ড্রিপ ইরিগেশন করা হয় গাছের সেচ পদ্ধতির মাধ্যমে, সেখানে আপনার লেগে যায় অত। তাহলে আমরা আমাদের জন্য কত ml ইউজ করবো, এটা একটি বড় প্রশ্ন। কিন্তু যে প্রশ্নটি এই রুটস জিনিসটির মধ্যে সম্পূর্ণভাবে লেখা নেই। আমার মনে হয় এখানে 1 থেকে 1.5 ml আপনি আপনার যে জল গাছে দেন সেটা জলেতে মিশিয়ে নিয়ে দিলেই ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়। এটি জিনিসটা এমনভাবেই, এটা টোটালি আপনার জৈব একটি জিনিস। এমন কিছু ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো গাছের রুটকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। সেই ব্যাকটেরিয়া অতিরিক্ত পরিমাণ যদি মাটিতে যায় বা গাছের মধ্যে যায়, বিশেষত টবের মধ্যে, সেটি কিন্তু হিতে বিপরীত। অতিরিক্ত রুটও যেমন ভালো নয়, আবার রুট কম থাকাও ভালো নয়। অতিরিক্ত রুট হলে সেই ফিডিং লাগবে, সেই ফিডিং রুট না পেলেই সেই পচবে। আমাদের কাজ তো পচানো নয়, রুটকে ডেভেলপ করানো। তাহলে সেটি সেইভাবে প্রয়োজন মতন ইউজ করতে হবে। প্রয়োজনে অল্প দিয়ে একটি গাছের ওপর টেস্ট করে দেখবেন আগে, একটি পার্টিকুলার গাছকে, যেটি একটু উইক গাছ, রুগ্ন গাছ, সেই রুগ্ন গাছকে দেখুন, অল্প পরিমাণ দিয়ে আপনি আপনার মতন টেস্ট করুন, করে বুঝুন যে গাছটির ডেভেলপমেন্ট কত। কেন এখানে আরেকটি প্রেসক্রাইব করা হয়েছে, একবার ইউজ করলে মাস 2 ইউজ করা যাবে না।
মানে একদম ভাবুন, এটি একটি 500 ml এর বোতল আপনি কিনলে শেষ হওয়ার নামই নেবে না আপনার জন্য। কেন আমাদের বাড়ির ছাদে 100, 150, 200, 500 টব থাকতে পারে, কিন্তু এই 500 টবের জন্য যদি হয়, সেটা যদি খুবই কম পরিমাণ লাগে, আমার গাছের জন্য ভালো হতেই পারে। তাহলে আমি রুটস কেন ইউজ করবো না? এটাও একটা বড় কোশ্চেন। মানে আমি ইউজ করলে আমার খুব অল্প পরিমাণে একটি জিনিস যেখানে রুটকে অটোমেটিক্যালি ডেভেলপ করাবে, যে ছত্রাকগুলো বা ব্যাকটেরিয়াগুলো আমাদের প্রয়োজন গাছের মাটির জন্য, সেগুলোকে পাওয়া যাবে। আর সেটি সবটাই রয়েছে এর মধ্যে, সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে পার্টিকুলারলি। আর এখানে আমি তৈরি করে নিয়েছি, এরকম অল্প পরিমাণ দিয়ে তৈরি করেছি। এটি আপনাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে। দেখুন কালারটি আসবে ঠিক এইরকম হলুদের মতন একটি রং। এই হলুদ রঙের জিনিসটি তৈরি হওয়ার পরে গাছের গোড়ার ডাইরেক্ট অ্যাপ্লিকেশান আমাদের রয়েছে। আর অ্যাপ্লিকেশানও খুব বেশি নয়, 200-250 ml লাগবে। যে ভাসিয়ে দিতে হবে টপ সেটা নয়, আর দেওয়ার পরও 2 মাস এতে হাত দিতে হবে না। যারা অন্যান্য জিনিস করছেন সেটি করবেন, সব কিছু অ্যাপ্লিকেশান একসঙ্গে নয়। এটার পরে আবার 7 দিন পরে আপনার রুটিন, অনেকেরই রুটিন থাকে, রুটিন হিউমিক অ্যাসিড দিতে হবে। প্রয়োজন হবে না মনে হচ্ছে আমার। রুটিন অন্যান্য রাইজোবিয়াম ইউজ করেন, ভ্যাম ইউজ করেন, রুটিন বন্ধ করতে হবে। এখানে আর একটা কোশ্চেন, যারা ছোট গাছ কিনছেন, নতুন গাছ কিনেছেন, পটিং করেছেন, একদম পটিং করার সাথে সাথে অ্যাকচুয়ালি কোনো কিছুই প্রয়োজন হয় না। তার জন্য রুট বুস্টার যেটি নর্মাল আপনার কাছে আছে বা হিউমিক অ্যাসিড দেন, দিয়ে তৈরি করুন। প্রথমে গাছটিকে শেডে রাখুন। বৃষ্টির জলে রাখা তো একদম উচিতই হবে না, সেটা ব্যারিকেটেড হোক, গ্রিন লিভ হোক, যাই হোক, একটু সেন্সিটিভ থাকে রুট, সেগুলো ছোট ছোট সরু সরু রুট থাকে, খুব টাইনি রুট হয়। সেগুলোকে আপনি শেডে রেখে একটু ম্যাচুরিটি দিন, 15-20 মাটিটাকে সেট করতে দিন, তারপরে ইউজ করুন। এটি তাতে খুব ভালো কাজ করবে। এই যেমন গোল্ডেন বাটার কাপটি আগের দিনও দেখানো হয়েছে, বা তার পাশে যে কাজগুলো রয়েছে সেগুলোতে আমি নর্মালি ইউজ করছি। কেন এগুলো এক্সপেরিমেন্টালি আপনাদের জন্য এখানে আমাদের গাছগুলো রাখা হয়, ইউজ করা হয়। এই জাস্ট মাটির ওপরে ভিজিয়ে দেওয়া, একদম পুরো জলে ভর্তি করে দিতে হবে সেরকম নয়। দেখুন একদম অল্প পরিমাণে দিলাম। আর পরবর্তী ভিডিওতে এর আবার অ্যাপ্লিকেশানে ঠিক ফল কি সেটাও দেখতে পাবেন আপনারা। এই একটি গাছ, যে গাছটিকে আপনারা খুব কম দেখেছেন, এটি একটি নতুন সিরিজের গাছ, সাকুরা বেলাকন শুনেছেন, সাকুরা গ্রিন লিফ শুনেছেন, সাকুরা টাইগার শুনেছেন, ম্যাজিক সাকুরা গাছটি কিন্তু নতুন একটি গাছ। আর তাতে কিন্তু ফুল সত্যি অনবদ্য, প্রচুর পরিমাণে ফুল ফুটতে সক্ষম এই গাছটি। একদম ঝোপালো গাছটি তৈরি হয়। এই গাছটিতেও সেইভাবে কিন্তু রুট ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো তার জন্যই বিশেষত এই সব জিনিসগুলো ইউজ দেখা। আর এটিকে একদম গাছে স্প্রে করতে যাবেন না। এই মাটিতে আমি ইউজ করছি। এই দেখুন জল কতখানি, আমি সামনে থেকে দেখাতে বলবো কতটুকু জল আমি দিলাম এতে। দেখুন এই যে ছত্রাকগুলো ভেতরে গেল, সেটি কিন্তু মাটিতে এইটুকু গিয়ে পুরো মাটিটিকে ভিজিয়ে নেবে। যথেষ্ট পরিমাণ জল এটাতেই হয়ে যায়। কারণ এখন বর্ষার সময় অতিরিক্ত জল ড্রেনেজ দিলে যেমন ড্রেনেজও হবে, একটু শুকনো টাইমে দেখে পরিমাণ মতন যদি ইউজ করতে পারেন, গাছ আপনার ভালো হতে বাধ্য। তাহলে কি আমাদের এই যে সলিউশনটা তৈরি করেছি বা ইউজ করব বলছি, সেটি কি প্রচুর পরিমাণে সব গাছে ইউজ করা দরকার? বুঝতে হবে সত্যি কথা, আপনি রুট গাছটিকে কবে রিপোর্টিং করেছেন, তার রুট ডেভেলপমেন্ট ঠিক কী আছে। আর এই যে এখানে বাটার কাপ গাছটি রয়েছে, এই বাটার কাপেতে আমি একটু ইউজ করব। এই দেখুন বাটার কাপে ইউজ করছি। এই বাটার কাপে পার্টিকুলার রুট জোনেতেই আমি দিচ্ছি, খুব বেশি নয়, একটা অনেক বড় জায়গায় রাখা আছে জিনিসটি। প্রচণ্ড গ্রোথ, প্রচণ্ড হেলদি গাছ বাটার কাপ হতে পারে আপনাদের। এই দেখুন অল্প পরিমাণে আমি এখানে 200-250 ml জলই আমি কিন্তু এটার মধ্যে দেবো। এটি যথেষ্ট হবে। আর এটি জলের সঙ্গে মিশে মিশে আপনাদের গাছ এগুলো রিপোর্টিং হয়েছে বলে ওটি গোল্ডেন পেডো ব্যাম্বিনো তাকেও আমি দিচ্ছি অল্প পরিমাণে। মানে একদম 1-1.5 লিটার জলেতে আপনি স্প্রে করে গাছের গোড়ায় দিতে পারবেন জিনিসটি। একদম আপনার মেপে প্রচুর পরিমাণে জল, বালতি বালতি জল তৈরি করে দিতে হবে তা নয়। আর এটি গাছে স্প্রে করবেন না, গাছে পাতায় যেটি পড়ছে এটিও যতখানি পারবেন চেষ্টা করবেন পাতায় না পড়া, গাছের রুট জোনেতেই দেবেন। আর নতুন রুট যেমন ডেভেলপ করবে, তেমনি গাছের একদম গোড়া থেকে যে রুটগুলো বের করে সেই রুটকেও বের করতে সক্ষম এই আপনার এই রুটস বলে যে জিনিসটি রয়েছে। আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি একদম গাছের গোড়ায় রেখে। উৎকর্ষের প্রোডাক্ট একটি
রুট মাল্টিপ্লায়ার খুব ভালো কাজ করেছে। ইভেন আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম ঠিক এইরকমভাবে ইউজ করে। দেখুন এটি হচ্ছে রুট বল, পুরনো রুট বলটিতেই আমি ইউজ করছি। বাকি সিন্ডারের মধ্যে অটোমেটিক্যালি গ্রো করবে এই রুটের জলটি, আর সেটি কিন্তু রুটকে অটোমেটিক মাল্টিপ্লাই করে দিয়ে গাছকে সতেজ তৈরি করে ফেলবে। সমস্ত কিছুরই একটা প্রিকশন থাকে জিনিসকে রাখা। স্টোরেজ কিন্তু ঠান্ডা জায়গায় অবশ্যই রাখতে হবে। গরম এই রোদ্দুরে যেমন কাজ করলাম, রোদ্দুরেই পড়ে রইল বোতলটি, একদম হিট হয়ে উঠলো, তাহলে কিন্তু এর মধ্যে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু ধপ নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কোনো কাজ করবে না। ভালো তো করবেই না, ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। ঠান্ডা জায়গায় রাখবেন, অতিরিক্ত হিট যেমন লাগবে না, একদমই ঠান্ডা জায়গাতেই রাখবেন। একদম অল্প পরিমাণ দিয়ে ইউজ করুন প্রথমে, আপনাদের যে গাছগুলো নতুন করছেন তাদের জন্য। অতিরিক্ত দিয়ে দিলে রুটের আসার জায়গা, রুট নষ্ট হতে পারে। তো যারা যারা ইউজ করেছেন তারা জানেন, যারা ইউজ করতে চান বা ভবিষ্যতে করবেন যদি পেয়ে যান তাহলে বুঝে শুনে করুন। আর ঠিক এইভাবেই আমরা পাশে থাকার চেষ্টা করব। নতুন কিছু চোখে পড়লে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের গাছ ভালো হয়। ছোট গাছে একদম অল্প পরিমাণ দিয়ে জলের সঙ্গে মিশিয়ে অল্প পরিমাণ তার মধ্যে দিয়ে গাছটি কিছু জাস্ট ভিজিয়ে ছেড়ে দিন। 2 মাসের আগে ইউজ করবেন না এই রুটস, যে জিনিসটি দেখালাম লিকুইডটি, 2 মাসে একবার। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। দেখা হবে আরেকটি ভিডিওতে ঠিক দুপুর 1টায় অমিতের সাথে। নমস্কার।